প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আমার সামনে যে এক কৃষক পেঁয়াজ চাষি ভাই পেঁয়াজ উঠাইতেছে, তো আমি এই কৃষক পেঁয়াজ চাষি ভাইয়ের কাছ থেকে পেঁয়াজ চাষের গল্প শুনবো। তো আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি পেঁয়াজ উঠাইতেছেন? হ্যাঁ ভাই, পেঁয়াজ উঠাইতেছি। পেঁয়াজের ফলন কেমন হয়েছে ভাই? মোটামুটি ভাই, যেরকম আশা করা হয়েছিল ওরকম হয় নাই। না হওয়ার কারণ কি ভাই? না হওয়ার কারণ হইতেছে যে আমাদের এই পেঁয়াজটা যখন লাগাই অনেক নামি নামি বলতে কি মানে যে সময় লাগানোর কথা তার সাথে আমরা 1 মাস পরে লাগাইছি, এরকম হয়ে গেছে। ও, মানে নামি। চারা ঠিকঠাক মতো হয় নাই তো, হুম হুম। এই কারণে আর কি আমাদের সবার পিছনে লাগানো লাগছে। এবার তো আসলে নামি পেঁয়াজ ভালো হয় নাই না কারণ। না, আসলে কারণ সেরকম ভালো হয় নাই আর কি, নামি পেঁয়াজ বলতেই ভালো হয় না। আচ্ছা, নামি পেঁয়াজ বলতে কতদিন পেঁয়াজের বয়স হয়েছে? 65-70 দিন এরকম। 65-70 দিন। এটা কি জাতের পেঁয়াজ? এটা লালতির কিং। লাল তীর কিং। হ্যাঁ। এটা কত শতাংশ জমি পেঁয়াজ লাগাইছেন এই জায়গা? এই জায়গা লাগাইছি 75%। 75 শতাংশ। 75 শতাংশ জমিতে পেঁয়াজ লাগাইতে আপনার কত টাকার মতো খরচ হয়েছে? 75% আপনার লাগাইতে তো আমার খরচ যায় না, মোট ওই সার তারপরে কিসের এই সব বাবদে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে হয়তো অনেক হয়েছে, কিন্তু লাগানো তো সেরকম বেশি ওই ইয়ে না। সার কীটনাশক কৃষক ধরে টোটাল কত টাকা খরচ হয়েছে আপনার এই 75 শতাংশ জমিতে পেঁয়াজ লাগাইতে? 70,000। 70,000 টাকার মতো খরচ হয়েছে 75 শতাংশে। হ্যাঁ। এখন এই 75 শতাংশে আশা করা যাচ্ছে কত মন পেঁয়াজ পাবেন আপনি? 80-90 মন এরকম হবে। আচ্ছা, এবার পেঁয়াজের বাজার কেমন করে? বাজার তো এই বছর আপাতত ভালো না, হয়তো আপনার 1100, 900, 1000 এরকম, মানে দেখা গেছে যে এক হাটে নিলাম 1100 টাকা বিক্রি করছি, পরের হাটে নিছি আবার মনে করেন যে 950 এইভাবে, আচ্ছা, মানে এক গড়ে এভারেজ 1000। গড়ে এভারেজ 1,000 করে পেঁয়াজের বাজার। হ্যাঁ। অর্থাৎ আপনি বললেন এই 75 শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করতে টোটালি আপনার খরচ হচ্ছে 70-75 হাজার মতো খরচ। হ্যাঁ। আর আপনি পেঁয়াজ পাবেন হলো কয় মন? আহ 75-80 মন এরকম। 75-80 মন। অর্থাৎ 1,000 টাকা করে যদি পেঁয়াজের বাজার হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 75-80 হাজার টাকার পেঁয়াজ আপনি পাবেন। আপনার হ্যাঁ। খরচই হয়ে গেছে 75-80 হাজার হ্যাঁ, টাকা 80,000 টাকা। সেক্ষেত্রে পেঁয়াজ চাষে কি একবারেই লস? একবারে লস। আর নিজেরা যে পরিশ্রম দিচ্ছেন সেটা তো এর মধ্যে ধরেনি নাই। না না, এটা কোনো ধরা হয় না এর ভিতর। প্রিয় দর্শক, আসলেও আপনি কৃষকের মুখে আমরা শুনলাম যে পেঁয়াজ চাষে এই জায়গা দেখেন 75 শতাংশ জমি, অর্থাৎ 75 শতাংশ জমিতে নামি পেঁয়াজে এবারে ফলন একদমই ভালো হয় নাই। আর পেঁয়াজের সাইজটা একটু দেখায় দেখেন, মানে একেবারেই ভালো হয় নাই নামি পেঁয়াজ এবার। আর পেঁয়াজ চাষে গায়ে গায়ে সমান হয়েছে। পেঁয়াজ চাষ করে কৃষক স্বস্তির মধ্যে নাই, একেবারে পেঁয়াজের বাজার খারাপ। আসলে পেঁয়াজের বাজার সর্বনিম্ন কত হইলে আপনাদের মধ্যে ভালো হইতো? আমাদের যেরকম খরচ হয়েছে হুম। সবকিছু মিলে আর যেভাবে মানে ফলনটা হইতেছে এইভাবে 1800-2000 টাকা হইলে আমাদের হইতো আর কি, না হলেও সর্বনিম্ন 1500 টাকা, 1500 টাকা হইলে আমাদের মানে ভালো হইতো মানে আমাদের। মোটামুটি একটা বেঁচে থাকা যেত হ্যাঁ, নাকি? বেঁচে থাকার মতো হইতো। পেঁয়াজের বাজার আসলে তুলনামূলকভাবে এবার খুবই কম এবং কৃষকের পেঁয়াজ লাগায় ক্ষতিগ্রস্ত। এবং কৃষক যারা আছেন এরা প্রায় বলতেছেন যে নামি পেঁয়াজ যারা লাগাইছে এদের পেঁয়াজের সাইজ একেবারেই খারাপ হয়েছে। এই দেখুন পেঁয়াজের সাইজ দেখাইতেছি, পেঁয়াজের সাইজ পেঁয়াজ বলতেই পারে নাই। অর্থাৎ এই দেখুন পেঁয়াজের সাইজ গুলা একেবারে ছোট ছোট রয়েছে, পেঁয়াজটা বলতেই পারে নাই। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে পেঁয়াজের এবার যে ওয়েদার, অর্থাৎ পেঁয়াজ চাষি যারা চাষ করে যারা, এদের জন্য কিন্তু পেঁয়াজের জন্য বৃষ্টির প্রয়োজন হয়। এবার যে ওয়েদার গেছে পেঁয়াজে কোনো বৃষ্টি পায় নাই, বৃষ্টি পাইলে না না, সেক্ষেত্রে একটু পায় না, কোনো বৃষ্টি ভালো হয় না। ফলন হওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ।